আগেকার দিনে মেয়ে বউরা যেভাবে শ্রাদ্ধ বাড়ি যেত। আজকে প্রায় 10 দিন হয়ে গেল ঝলমলি আজ আমাদের মধ্যে নেই। আমার সেই ছোট্টবেলার বান্ধবী, খুব মনে পড়ছে তাকে। তার কথা বারবার করে মনে পড়ে। আজকে তার শ্রাদ্ধ, আজকে সেখানেই যাব, কিন্তু তার কথা খুব মনে পড়ছে। ঝলমলি সাদা রঙটি ভীষণ প্রিয়, তাই ঠিক করেছি আজকে আমি ওর প্রিয় রঙের শাড়িটাই পরবো। আজ আমার প্রিয় বান্ধবী আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু যতদিন বেঁচে ছিল প্রিয় বান্ধবীর প্রিয় রঙের খোঁজটিও আমি রাখিনি। আজকে সত্যি খুবই কষ্ট হচ্ছে, আর কতটা কষ্ট হচ্ছে কাউকে বোঝানো হয়তো কোনোভাবেই সম্ভব নয়। আর সেই অনুভূতিটা না হয় মনেই থাক, প্রকাশ নাই বা করলাম। আমার প্রিয় বান্ধবীর শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছি, কতটা দুঃখে কতটা কষ্টে। মনের দুঃখটা কষ্টটা হয়তো আমি কাউকে বোঝাতে পারবো না, তবে আমি তার আত্মার শান্তি কামনা করছি। আর এখনকার দিনে মেয়ে বউরা যেভাবে শ্রাদ্ধ বাড়ি যায়। উপস, যা গরম পড়েছে, এই গরমে কিভাবে মেকআপ করবো, কিভাবে কি করবো বুঝতেই পারছি না। আজকে আবার একটা শ্রাদ্ধানুষ্ঠান আছে, সেখানে যাবোই বা কী করে। উফ সেট, তার থেকেও বড় সমস্যা, কি পরে যাব আমি। বিয়েবাড়িতে একটা ড্রেস আপ করে গেলাম, সেটা আলাদা ব্যাপার, বিয়েবাড়ির ড্রেস আপ একদমই আলাদা হয়, কিন্তু বাট শ্রাদ্ধানুষ্ঠানে কী পরবো সেটা নিয়েই আমার কনফিউশন যাচ্ছেই না। অনেক কষ্টে এগুলো সিলেক্ট করেছি, এগুলোর মধ্যে আবার কোনগুলো পরবো সেটা সিলেক্ট করতে পারছি না। তারপর অনেক কষ্টে ভাবলাম যেহেতু শ্রাদ্ধ করি সেহেতু আমি ব্ল্যাক জিন্স আর হোয়াইট টপ পরে তাহলে শ্রাদ্ধানুষ্ঠানের সাথে একদম পারফেক্ট যাবে। হোয়াইট আর ব্ল্যাকের একটা কম্বিনেশন থাকবে, যেহেতু শ্রাদ্ধানুষ্ঠান, শ্রাদ্ধ করিতে একটু সাদা সাদা ভাব থাকে, তাই আমি সাদা টপ ব্ল্যাক জিন্স সিলেক্ট করেছি। কেমন হয়েছে? উফ, এখন আবার আমাকে মেকআপে বসতে হবে। উফ, তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন আমাকে প্রাইমার করে দিতে হবে, প্রাইমার না সুন্দর করে দিতে হবে। যেহেতু আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি সেহেতু আমি কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করবো না, আমি জাস্ট প্রাইমারের পর ডিরেক্ট আমি ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো কারেক্টিং ইউজ করি না আমি, কারণ আমি বেশি মেকআপ করবো না, আমি হালকা মেকআপ করতেই বেশি পছন্দ করি, আরও শ্রাদ্ধ বাড়ি তাই। একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে নিচ্ছি, ফাউন্ডেশন যেহেতু দিয়েছি তাই কম্প্যাক্টটা দিতেই হবে, না হলে ফাউন্ডেশন আমার গলে গলে পড়ে যাবে, যা গরম পড়েছে তাই। কিন্তু একদমই বেশি হাই মেকআপ করবো না, তাই আমি একটু আইব্রোটা তো করতেই হবে, তাই না? আইব্রোটা তো ন্যাচারাল একটা জিনিস, আইব্রোটা করতেই হতো, সবাই করে তাই আমিও করছি। যদিও আমি বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না, তারপরেও দেখো আইশ্যাডো তো একটু দিতেই হয়। আইশ্যাডো না দিলে আমার চোখের সৌন্দর্যটা বাড়বে কী করে, মানুষ তাহলে বুঝবে কী করে যে আমার চোখটা সুন্দর, তার জন্য তো একটু আইশ্যাডো দিতেই হয়। দেখো বেসিক্যালি আমি কিন্তু বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না, তারপরেও আইশ্যাডো যেহেতু একটু ইউজ করেছি সেহেতু লাইনার তো একটু দিতে হবেই, তাই না? দেখো লাইনার কিন্তু এখন মানুষ সবাই দেয়, শ্রাদ্ধ বাড়ি গেলেও দেয় না গেলেও দেয়, সেহেতু আমি বেশি মেকআপ করছি না। দেখো যেটা সত্যি কথা, আমার কাজল আর মাস্কারা না পরলে আমার একটুও ভালো লাগে না, তাই আমার কাজল আর মাস্কারা পরতেই হবে। দেখো যদিও আমি মেকআপ একটুও পছন্দ করি না, তারপরে ব্লাশ তো একটু লাগবেই, তাই না? ব্লাশ একটা ন্যাচারাল জিনিস। আর দেখো হাইলাইটারও কিন্তু সেরকম একটা হাইফাই কিছু নয়, তাই না? হাইলাইটার জাস্ট একটু গ্লো গ্লো ভাব আসবে, এটাই, আর কিচ্ছু না। দেখেছো কাণ্ড, আমি লিপস্টিক পরতেই ভুলে গেছি। না লিপস্টিক না, আমি লিপ লাইনার পরছি, আর লিপ লাইনার দিয়ে পুরো লিপস্টিকটা আমি দিয়ে নেবো। আমি কিন্তু কোনো লিকুইড লিপস্টিক ইউজ করিনি, পরে কিন্তু তোমরা আমাকে বলতে পারবে না আমি হেভি মেকআপ করেছি। আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে আমাকে? অনেকেই বলবে মেকআপ করেছি, বাট না ভাই, এটা ন্যাচারাল, এটা তো সবাইকে করতেই হয়, তাই না? এটা ন্যাচারাল একদমই মেকআপ, কারণ আমি বাড়িতে যেভাবেই থাকি আমি সেভাবেই যাচ্ছি, জাস্ট একটু মেকআপ করেছি। এটাকে যদি তোমরা হেভি মেকআপ বলো তাহলে তোমাদেরই ভুল। আর দেখো আমাকে কি গর্জিয়াস লাগছে, শ্রাদ্ধ বাড়িতে সব ছেলে আমাকে দেখে পুরো ক্রাশ খেয়ে যাবে, তাই নয় কি? আর এখন শুধু আমাকে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুলতে হবে, তারপর ছবিগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করবো। ও মাই গড, ওপস, আমাকে যেতে হবে, বাই।